আসসালামু আলাইকুম ভাইয়েরা, জাস্ট একটা বার শুধু তাদের কথাগুলো শুনেন তারা কি বলতেছে। 1 লাখ টাকা পর্যন্ত বলছে, উনি যাবে না। এই বোর্ডালা ওনারা, মানে ওনারা সিন্ডিকেট শুরু করছে এখানে। তো বলছি বোর্ডে কিনে নিন। এই যে এখানে এই মিজান রোডের মাথায় 1 লাখ টাকা বলছে, একজন 60,000 বলছে। যেখানে এদেশের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দীদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে, প্রবাস থেকে প্রবাসী ভাইরা তাদের নিজেদের সাধ্যমতো সাহায্য করে যাচ্ছে। একদিনের সেনাবাহিনী তাদের একদিনের বেতন বন্যা কবলিত মানুষদের জন্য অনুদান করেছে। বিকাশের কর্মীরা তাদের একদিনের বেতন বন্যা কবলিত মানুষদের জন্য অনুদান করেছে। সেইখানে থাকা কিছু মানুষ নামের অমানুষের কথা আপনাদেরকে শোনালাম, তারা কি বলতেছে। একটা স্পিড বোর্ডের ভাড়া তারা 1 লক্ষ টাকা পর্যন্ত বলেছে, কিন্তু তারা যাবে না। তারা সেইখানে সিন্ডিকেট তৈরি করেছে। এরকম একটা পরিস্থিতিতে তারা সিন্ডিকেট তৈরি করেছে, যেখানে মনে করেন বাবার সামনে ছেলে পানিতে ভেসে যাচ্ছে, ছেলের সামনে বাবা পানিতে ভেসে যাচ্ছে, গর্ভবতী মহিলারা পানিতে ভেসে মৃত্যুবরণ করছে। এরকম একটা পরিস্থিতিতে তারা সেখানে স্পিড বোট নিয়ে তারা সিন্ডিকেট করতেছে। এই সকল মানুষকে যেখানেই পাবেন, আপনারা যারা যাইতেছেন সেখানে বন্যা কবলিত এলাকা মানুষদেরকে সাহায্য করার জন্য, তাদেরকে জাতিকে ধরে, জাতির সামনে তাদেরকে তুলে ধরেন, জাতিকে দেখান যে এরা তো আমাদের সাথে যারা বসবাস করে তারা তো মানুষ না, তারা কোনো সময় মানুষের কাতারে পড়তে পারে না। এদেশের জাতিকে সেটা দেখান, সেটা বুঝান এই মানুষগুলোকে ধরে। দর্শক শ্রোতারা কি বলবো, আমি গতকাল রাত থেকে দেখতেছি বন্যার যে পরিস্থিতি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে আমি দেখতে পারতাছি, যেটা দেখে ভাই মাঝে মাঝে সহ্য করে থাকতে পারি না। ছোট্ট ছোট্ট বাচ্চারা পানিতে ডুবে মরে যাচ্ছে, মরে বাঁচতেছে। এগুলো দেখে কি ভাই সহ্য করা যায়? সহ্য করার মতো না। কিন্তু কিছু অমানুষ আছে, এইগুলোর মধ্যে সিন্ডিকেট করে তারা টাকা কামিয়ে নিতে চাচ্ছে। এই মানুষগুলোকে দেশের মানুষের সামনে উন্মোচন করা হোক, তাদেরকে তুলে ধরা হোক, দেশের মানুষ দেখুক, দেখে তুতু দেখ। সকলে ভালো থাকবেন। আজকে আর কথা বলার মতো ভাষা নাই, ভিডিওটা এখানে রাখছি। আসসালামু আলাইকুম।